আজ আমি এটা আবার কি রান্না করলাম, দেখে ভয় পেয়ে গেলে না তো কালো বলে? হ্যাঁ, এরকমই কিন্তু কালো মতো দেখতে হবে, ঠিক কাঠকয়লার মতো। এটা হলো গ্যাদালে পাতা। অনেকে আবার কিন্তু এটাকে গন্ধ পাতা বলে থাকে। এই রকম গন্ধের জন্য কিন্তু অনেকেই খেতে চায় না। এই গ্যাদালে পাতার ঝোল আমরা অনেকেই খেয়ে থাকি, আবার অনেকে গন্ধের জন্য অপছন্দ করি। গ্যাদালে পাতার ঝোল যারা খেতে একদমই অপছন্দ করো, তারা একবার এরকম ভাবে গ্যাদালে পাতাটা খেয়ে দেখবে, আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। তার জন্য গ্যাদালে পাতা একটু বেশি করে রসুন আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে নিতে হবে, দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। কড়াই দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল। আগে থেকে বলছি, এতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এই সময় মানে বর্ষাকালে কিন্তু আমাদের গায়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা হয় বা যন্ত্রণা হয়। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম গ্যাদালে পাতা কিন্তু ভীষণ উপকারী একটা পাতা। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, এই পাতাটা যখন পেস্ট করেছিলাম এর সঙ্গে একটু বেশি করে কালো জিরেও পেস্ট করে নিয়েছিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে পাতাটা দিয়ে নেবো। পাতাটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেবো। এটি আর অন্য কিছু দিতে লাগে না। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না একদম শুকনো শুকনো গামাকা মাখা হয়ে আসছে ততক্ষণ কিন্তু নেড়েই যেতে হবে। যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে, একদম কাঠকয়লার মতো কালো পাড়া হয়ে আসবে, তখন একদম রেডি হয়ে যাবে গ্যাদালে পাতা ভর্তা। যারা গ্যাদালে পাতার ঝোল খেতে একদমই অপছন্দ করো, তারা কিন্তু এইভাবে গ্যাদালে পাতার ভর্তা খেয়ে দেখতে পারো। আর যাদের খুব ঠান্ডা লেগেছে, মুখে কোনো রকম রুচি নেই, তারা মুখের স্বাদ বদলানোর জন্য এটা তো খেতেই পারো। আর হ্যাঁ, এটাতে একটু বেশি পরিমাণে রসুন আর লঙ্কাটা তো দিতেই হবে, সাথে কালো জিরাটাও দিতে হবে। কালো জিরাটা দেওয়ার জন্য যাদের ঠান্ডা লেগেছে তাদের ঠান্ডাটা পুরোপুরি সেরে যাবে। আর যারা গ্যাদালে পাতা একদমই খাও না, তাদের বলবো একবার এরকম করে খেতে। একবার এরকম করে খেলে গ্যাদালে পাতার ঝোল কেন, তখন এটাই খেতে বারবার ইচ্ছা করবে। আর ঝটপট করে একবার এটা বানিয়ে খেয়ে দেখো তো কেমন লাগে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগলো।